নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আবারও আজকে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। চলুন দেখে নিই চিকেনের এই রেসিপিটা। চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমি কিন্তু এতে আর কিছুই দেব না, শুধুই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে বেশ আধ ঘন্টা মতন রেখে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে নুনটা প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায়, এতে টেস্টটা অনেকটা বেড়ে যায়। রেখে দেব। আর এদিকে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, প্যানে গরম হয়ে গেছে তেলটা। আমরা এই তেলের মধ্যেই এক একটা করে চিকেন নিয়ে ভেজে নেব। শুধু তেলেই এইভাবে চিকেনগুলোকে প্রথমে ভেজে নেব। চিকেনগুলো ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখেই ভাজতে হবে, তা না হলে চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে চলে আসবে। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে রান্না করলে রান্নাটা খুবই সুন্দর হয়। আর এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি। এরকমভাবে চিকেন ভেজে নিয়ে যদি রান্না করা হয়, রান্নাটা ভীষণই একটা টেস্টি রান্না হয়। এই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ আর এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে এলেই একটু ফোড়নটা হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজগুলোকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি তেলে দিয়ে দিলাম। এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশি লাগে, তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। আর এগুলোকে আমি একটু মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, খুব বেশি লাল করব না। এখানে এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে লালটা খুব একটা হবে না। বেশ পেঁয়াজটা একটু নরম নরম যখন হয়ে আসবে তখনই আমরা এখানে নানান রকম মশলাগুলো অ্যাড করব। এরপর আমি এখানে বেটে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব। মনে রাখবেন এই রান্নাতে একটু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। আর লো ফ্লেম করেই কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদটা ততটাই ভালো হবে। দেখুন আমি অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষাচ্ছি। কষাতে কষাতে তেলটা সাইডে অনেকটাই ছেড়ে আসবে, তখন বোঝা যাবে যে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আমি এতে মিশিয়ে দিয়েছি। দিয়ে সবগুলোকে আরও একবার মশলার সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সবগুলোকে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই মশলাটাকে কষাচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন টক দই নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে তারপরেই অ্যাড করবেন, তা না হলে দই দেওয়ার পর অনেক সময় ফেটে যেতে পারে, যার জন্যে লো করেই দেবেন। এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে সবগুলোকে একসাথে মশলাগুলোকে কষিয়ে নেব। এই রান্নাতে প্রথমে মশলাটা কষানোটাই হচ্ছে খুব একটা বড় ব্যাপার। এখানে মশলাটা কষানো হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা জায়ফলকে এইভাবে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সব মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে। আর এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সবগুলো মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে যাতে মশলাগুলো চিকেনের ভেতর অবধি চলে যায়, যার জন্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা 1 বাটি মতন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন রান্নাতে গরম জলটা অ্যাড করতে, এতে রান্নার প্রসেসটা থেমে যায় না।
আর ঠান্ডা জল অ্যাড করলে রান্নাটা অনেকটাই থেমে যায়, কিছুক্ষণ পর আবার প্রসেসটা চালু হয়। যার জন্যই এখানে সবসময় চেষ্টা করা উচিত যে গরম জলটা আমরা রান্নায় অ্যাড করি। আমি ঢাকাটা দিয়ে দিলাম, এখানে 15 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা। খুব ভালো হয়েছে, দেখতেও ভালো লাগছে। এই ধরনের রান্না বেশ রুটি দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগবে শীতকালে, সঙ্গে যদি নান বা রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। আমার এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।